অন্তর্বর্তী সরকারকে বলবো এ ব্যাপারে পরিস্থিতি খুব উত্তেজনাকর পরিস্থিতি, কিন্তু আপনারা উত্তেজিত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। আবেগবশত, উত্তেজনাবশত, হঠকারী, যেটা আত্মঘাতী হতে পারে, যেটা অন্যান্য শক্তিকে বাংলাদেশকে কেন্দ্র করে নানা খেলাধুলার সুযোগ করে দেয়, এরকম কোনো পদক্ষেপ গ্রহণ করবেন না। প্রয়োজন বোধে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করেন, সমাজের নানা অংশের সঙ্গে কথা বলেন, উচ্চ আদালতের সাথে পরামর্শ করেন, এরপরে আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নেব। নিশ্চয়ই রাষ্ট্রপতির তিনি ইতিমধ্যেই তার যে নৈতিক ক্ষমতা, এই পদের যোগ্যতা, মর্যাদা, সম্মান, এটা তো নিশ্চয়ই সেখানে তিনি ক্ষুণ্ণ করেছেন। তিনি এই পদের মর্যাদাকে ক্ষুণ্ণ করেছেন। বাকি ব্যাপারগুলো তিনি কি করবেন তাকে চিন্তা করতে দেন, তিনি নিজে ভেবে সিদ্ধান্ত নেন। অন্তর্বর্তী সরকার সবার সঙ্গে আলাপ আলোচনা করে প্রয়োজন বোধে পরবর্তী সিদ্ধান্তটা যাতে ঐক্যবদ্ধভাবে, কোনো বিভক্তি বিভাজন না, কোনো নতুন সংকট তৈরি করবার জন্য না, যাতে ঐক্যবদ্ধভাবে যে কোনো সিদ্ধান্ত আমরা গ্রহণ করতে পারি। আশা করি সরকার সে পথে হাঁটবেন। রাষ্ট্রপতি তিনি ইতিমধ্যে যথেষ্ট জল ঘোলা করেছেন। একসাথে দুটো জিনিস কখনো সত্য হতে পারে না, আমরা সেখানে বলেছি। তিনি জাতির সামনে 5 তারিখে বঙ্গভবনে তিনি আমাদের সাথে আলাপ আলোচনা করে 5 তারিখে পরিষ্কার তিনি বক্তব্য দিয়েছিলেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন, পদত্যাগপত্র তিনি পেয়েছেন। এরপরে তিনি উচ্চ আদালতে তিনি রেফারেন্সের জন্য দিয়েছিলেন। রেফারেন্স আসার পরে বিশেষ অবস্থায় অন্তর্বর্তী সরকারের ব্যাপারে তারা বলেছেন আপনারা এটা গঠন করতে পারেন। সেভাবে তিনি 3 বাহিনী প্রধানকে পেছনে নিয়ে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে বক্তব্য দিয়ে সেখানে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন। সুতরাং আজকে এটা নিয়ে নতুন কোনো প্রশ্ন তুলবার কোনো সুযোগ নেই। প্রশ্নটা মীমাংসিত প্রশ্ন। আর যে সরকার একটা গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যায়, জনগণ যে সরকারকে উচ্ছেদ করে, উৎখাত করে, তিনি কাগজে সই করলেন কি করলেন না, এটা একেবারেই কোনো গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন নয়, এটা কোনো জরুরি কোনো প্রশ্ন নয়। যে কোনো গণজাগরণ, গণঅভ্যুত্থানে একটা স্বৈরাচার যখন পালিয়ে যায়, যখন পালিয়ে এসে নিজে বাঁচার চেষ্টা করে, কাগজে কি লিখে গেল না, এটাকে কোনোভাবেই কোনো আলোচনার বিষয় করা উচিত না। আমরা হাসিনাই যেখানে পালিয়ে গেছেন, তো এইটাকে কেন্দ্র করে এই যে একটা নতুন করে জটিলতা আবার তৈরি করার একটা উস্কানি, অপতৎপরতা আমরা নানান দিক থেকে দেখতেছি। এটা কিন্তু আমাদের জন্য ভালো না। আমরা যদি মনে করি দেশের প্রয়োজনে রাষ্ট্রপতি থাকবে তাহলে থাকবে। আমরা যদি মনে করি রাষ্ট্রপতিকে সরাতে হবে, রাজনৈতিক দল আলাপ আলোচনা করে তারা কর্মসূচি দেবে, তারা সিদ্ধান্ত নেবে। দয়া করে অতি উৎসাহী হয়ে নতুন বিশৃঙ্খলা তৈরি করবেন না, সরকারকে সংকটে ফেলবেন না। এবং সর্বশেষ আজকের এই প্রোগ্রাম আয়োজনের জন্য আমরা সেলিম ভাই সহ জাতীয় নেতৃবৃন্দ যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই যে সরকার গঠনের পরেও তারপরেও জাতীয় স্বার্থে প্রয়োজনীয় ইস্যুতে তারা কিন্তু আগের মতোই আছে। সরকার টু রাজপথ সব জায়গায় আছে, সব জায়গায় থাকবে। সরকার আমাদের সরকার, আমাদের আন্দোলনের ফসল, আমাদের সমর্থিত সরকার। কাজী তাদেরকে যেমন আমরা সহযোগিতা করব, আবার তাদের ভুল পদক্ষেপ হলে দেশের স্বার্থের হানি ঘটলে আলাপ আলোচনার পাশাপাশি প্রয়োজনে রাজপথ থেকেও তাদের বিরুদ্ধে চাপ তৈরি করা হবে। 40 থেকে 50 জন লোক মাইক নিয়ে বঙ্গভবনের সামনে গেল। আচ্ছা, বঙ্গভবন কি একটা সাধারণ এলাকা? এখানে যে এসপি, ডিজিএফআই, এনএসআই, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী তারা কি করেছে? তারা কেন তাদেরকে বুঝায় নাই যে ভাই এই আপনারা যেতে পারবেন না, ওখানে গেলে নিরাপত্তার সমস্যা আছে? তারপরে রাতে কিছু উৎসুক জনতার ভিড় হয়েছে। যদি একটা দুর্ঘটনা ঘটতো, একটা অঘটন ঘটতো, এর দায়টা কারা নিত? এবং আপনাদেরকে আমি বলি, সেখানে গণ অধিকার নামে ব্যানার নিয়ে কতিপয় ব্যক্তি দাঁড়িয়েছে যাদের সাথে গণ অধিকার পরিষদের কোনো সংশ্লিষ্টতা নাই। বিভিন্ন এজেন্সি আমাদেরকে বলেছে যে এটা তো কাম্য না আমাদের দ্বারা। পরিষ্কারভাবেই আমরা বলছি যে রাষ্ট্রপতির সাম্প্রতিক কিছু বক্তব্য জনমনে বিভ্রান্তি তৈরি করেছে, জনগণ ক্ষুব্ধ হয়েছে, রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া হয়েছে, বিভিন্ন মহলে প্রতিক্রিয়া হয়েছে। তিনি আবার তার প্রেস উইং থেকে একটা পরিষ্কার বক্তব্য দিয়ে সেটির একটা পরিষ্কার ব্যাখ্যা দিয়েছেন যে শেখ হাসিনার পদত্যাগ মীমাংসিত ইস্যু, আদালতও সেই পক্ষে মত দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এবং শেখ হাসিনার পলায়ন পর যে সরকার গঠিত হয়েছে। কাজী হাসিনার এই বিষয় নিয়ে আলোচনারই দাবিদার রাখে না কেন আমি বুঝি না।
এটা নিয়ে সাংবাদিকরা পত্রিকায় নিউজ করেন, টক শো করেন, এটা তো ডেড ইস্যু।